হ্যালো এভরিওয়ান, ইদানিং যেখানে তাকাচ্ছি সেখানেই কিন্তু সুপার ক্লে সুপার ক্লে আর সুপার ক্লে। তাই আমিও আজকে নিয়ে আসলাম ভাইরাল সুপার ক্লে মিরর আর্ট। বাই দ্য ওয়ে, যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তাদের জানাচ্ছি সুস্বাগতম। তো আজকে ডিআইওয়াইটি করার জন্য আমাদের অবভিয়াসলি লাগবে সুপার ক্লে, যেটা আমি দারাজ থেকে আনিয়েছি। দারাজের আর্ট সাপ্লাই রিভিউ আপনারা কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে আমি মিরর ইউজ করছি যেটা 4x4 ইঞ্চ, আর যে বেসটা ইউজ করছি এমডিএফ এর সেটাও কিন্তু 4x4 ইঞ্চ। আমি এখানে মিররটাকে সিকিউর করার জন্য বেসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। সুপার ক্লে দিয়ে কাজ করা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল, কারণ এটা খুবই ডেলিকেটেড, একটু প্রেসার পড়লেই না শেপটা একটু অন্যরকম হয়ে যায়। তো প্রথমে কিন্তু আপনারা সুপার ক্লেটা খুলে সাথে সাথে ব্যবহার করা শুরু করবেন না। প্রথমে একটু নিট করবেন, আস্তে আস্তে এটাকে আরো একটু ফ্লেক্সিবল করবেন, তারপর যে আপনারা পছন্দের যে কাজটা করতে চান সেটা শুরু করবেন। না হলে কিন্তু দেখা যায় কি যে এটা তো একটা সোপ বেস ক্লে, তখন এটার ভেতর থেকে জলের মতো একটা মানে টেক্সচার থাকে, সেটা খুব একটা ভালো লাগে না, কাজও সুন্দর হয় না। তো আমি এখানে বিভিন্ন শেপের, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন রঙের কিছু ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। এখানে 3টা টুলও ছিল যেগুলো আমার মনে হয় যে এই সুপার ক্লে দিয়ে কাজ করার সময় অনেকটা হেল্প করেছে। আপনারা চাইলে কিন্তু পিন্টারেস্টে বা ইনস্টাতে যেভাবে ফ্লাফি ফ্লাফি ফুলগুলো থাকে ওরকম করেও তৈরি করতে পারেন। আমি একটু এখানে ফ্ল্যাট করে নিয়েছিলাম একটা বেস দিয়ে, যেটা দেখতে পাচ্ছেন, যেটা আমি বেস হিসেবে ইউজ করবো সেটা দিয়ে ফ্ল্যাট করছিলাম। তো এইভাবে করে নিলে কি দেখতে আমার কাছে আরো একটু সুন্দর মনে হয়েছে। আমি কিন্তু কয়েকটা টাইপের করেছি, মানে ফ্ল্যাটও করেছি, একেবারে প্যাটেলের শেপ দিয়ে পাতলা পাতলা করেও করেছি, আবার যে ফ্লাফি শেপটা আমরা দেখি বিভিন্ন পোস্টের মধ্যে সেটাও কিন্তু আমি এখানে চেষ্টা করেছি করার। তো যখন ফুল করা হয়ে গেছে তারপর আমি পাতা করেছি। এখানে আসলে বলার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজগুলো কিন্তু খুবই সোজা আর সময়ও খুব কম লাগে। কিন্তু সমস্যাটাই হচ্ছে যে আপনাকে শেপের, যখন আপনি শেপ দিবেন এটার মধ্যে, তখন হালকা হাতে কাজ করতে হবে, একটুখানি প্রেসার পড়লেই না কেমন যেন হয়ে যায়। আর সুপার ক্লের একটা ভালো দিক হচ্ছে রং করার কোনো ঝামেলাই নাই। কিন্তু যদি আপনি আপনার ডিজায়ার কালারটা না পান সেই প্যাকের মধ্যে, তাহলে কি করতে পারেন? ওয়েল, আপনি তখন কি করবেন, যেমন ধরুন আপনি এখন নীল রং যেটা আছে সেটাকে আরেকটু লাইট করতে চান, এই ক্ষেত্রে কিন্তু স্কিন কালার আর যেই সাদা রংটা থাকে সেটা মিক্স করে লাইট করা যায়, যেরকমটা আমি করেছি। এখানে দেখুন, মিক্সিং করে করে কিন্তু আপনি চাইলে একটা শেড থেকে আরেকটা শেড ইজিলি তৈরি করতে পারেন, আর খুব সুন্দর লাগে এগুলো দেখতে। যদি আমাকে জিজ্ঞাসা করেন যে সুপার ক্লের কোন দিকটা আমার খুব ভালো লাগে, তাহলে এইটাই হচ্ছে সেই দিকটা। এটা যখন নিট করা হয় তখন এত স্মুথ লাগে, এত স্যাটিসফাইং একটা ফিলিং আসে। দেখুন, আমি কিন্তু এখানে লাইট গ্রিন কালারটা থেকে একটু হালকা অলিভ গ্রিন কালারটা বানিয়ে নিয়েছি। অলিভ গ্রিন না, এটা হচ্ছে আমাদের যে কচু পাতা কালারটা থাকে না, সেম ওই কালারটা। কিছু ফুল আমি করেছিলাম 5টা প্যাটেল দিয়ে, কিছু করেছি 6টা দিয়ে। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যার যেভাবে ভালো লাগে ওইভাবে করতে পারেন। আমার কাছে সবগুলোই ভালো লেগেছে, এগুলো দেখতে এত এত সুন্দর, এত কিউট। নেক্সট একটা ভিডিও করব সুপার ক্লে কোয়ারিজ নিয়ে। আপনাদের যদি সুপার ক্লে নিয়ে আরো কিছু কোয়ারি থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেগুলো শেয়ার করার। আরেকটা কথা, যেহেতু সুপার ক্লেতে সবকিছু আগে থেকে কালার মিক্সিং করে নিতে হয়, আলাদাভাবে কালার দেওয়ার কোনো সুযোগ থাকে না, সেই জন্য শেডিংটা একটু সমস্যা হয়ে যায়। তো আমি এখানে আমার একটা পুরনো ফেলে দিব টাইপের একটা আইশ্যাডো ছিল বিএচ কসমেটিক্সে, তো সেটাই আমি ব্যবহার করছি এখানে শেডিং করার জন্য। আপনারা যে কোনো একটা ফালতু আইশ্যাডো প্যালেট নিয়ে নিতে পারেন। এই যে দেখুন, আমি এতগুলো কিউট কিউট ফুল বানিয়েছি, এবার জাস্ট এগুলোকে গ্লু দিয়ে পেস্ট করে দেব। আপনারা যদি এইসব ফ্লাওয়ার মেকিং এর ডিটেইল কোনো ভিডিও চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। এখন সবকিছু ভালোভাবে অ্যাসেম্বল করার পর লুকটা এসেছে অনেকটা এইরকম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।